আচরণবিধি নিয়ে কিন্তু নানা রকম কথা বলা হচ্ছে। আজকে ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, ওমামা ফাতেমা গতকাল বলেছেন। কিন্তু তারপরেও এক ধরনের উদাসীনতা আছে, নামকাওয়াস্তে এক ধরনের কথাবার্তা হয়তো উপাচার্য মহোদয় বলছেন। মানে অন্তর্বর্তী সরকারকে আমরা যেমন একটু দুর্বল দুর্বল দেখি, তাদের উপাচার্য এই সময়ের উপাচার্য বলেই কি আসলে তারা দুর্বল, নাকি এটাকে আসলে ওনারা কোনোভাবে একটা বিবৃতিও দিয়েছেন কিন্তু কোনো অ্যাকশন আমরা দেখছি না? কিভাবে দেখেন আপনি? আচরণবিধি নিয়ে আসলে শুধু এখন না, আমি আরও অনেক আগ থেকে ফেড আপ। কারণ হচ্ছে আমরা যখন আচরণবিধি নিয়ে মিটিংগুলো হয়েছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদেরকে ডেকেছিল, সেখানে আমরা আচরণবিধি নিয়ে অনেকগুলো সংস্কারের অনেকগুলো জায়গা বলে দিয়েছিলাম, কিন্তু দুঃখজনকভাবে আসলে সেগুলো পরবর্তীতে যেটা ফাইনাল করেছে সেখানে আসেনি। যেমন আমি এই উত্তর দেওয়ার আগে আরেকটু একটু কথা বলি, যেটা নিয়ে আমি লিখবো চাচ্ছিলাম। আমার নিজস্ব দুইটা প্রস্তাব ছিল বড় আকারে। একটা ছিল যে নির্বাচন প্রচারণার যে ব্যয়, এই ব্যয়টা যেন কমানো হয়, এমন পদক্ষেপ নেওয়া যাতে স্বতন্ত্র প্রার্থী যাদের হচ্ছে যে মানে আপনার পলিটিক্যাল ব্যাকআপ ওইভাবে নেই, কিংবা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ সেভাবে নেই, কিন্তু তারা যেন এখন পর্যন্ত দেখেছেন এরকম যে কেউ প্রচুর খরচ করছে, দেখতে কেমন লাগছে, এরকম হচ্ছে কিনা? সেটা অলরেডি হচ্ছে। একে তো হচ্ছে আমাদের এখানে ওয়েলফেয়ার পলিটিক্স, যেটা অলরেডি আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেটার মাধ্যমে হচ্ছে। যাদের সক্ষমতা যত বেশি তারা করছে। এখন তার চেয়ে বড় সমস্যা হয়ে যাবে যখন নির্বাচনটা মৌলিক প্রচারণার মূলটা শুরু হবে, মূল অংশটা শুরু হবে, তখনই কিন্তু আপনার ব্যানার, ফেস্টুন, এইসব নানান ধরনের যে প্রচার মাধ্যমগুলো, সেগুলো তারা যখন দেওয়া শুরু করবে, দেখা যাবে যদি খরচটা না কমানো হয় কিংবা কিছু জায়গায় সীমাবদ্ধ করে না দেওয়া হয়, তখন স্বতন্ত্র প্রার্থীরা তো এত খরচ করে, এত ব্যয়বহুল খরচ নিয়ে তারা আসলে প্রচারণা করতে পারবে না। এটা ছিল আমার একটা। আর দ্বিতীয়ত আমার ছিল যে নির্বাচনের সময় আপনার এই পরিমাণ ব্যানার, ফেস্টুন, পোস্টার দিয়ে ক্যাম্পাস ভরে ফেলা হয় যে মানে পরিবেশটাই ভিন্ন ধরনের হয়ে যায়। কিন্তু মানে উপাচার্য মহোদয় বা প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, কেন নির্বিকার? মানে আমি ওই জন্যই বললাম যে এখনো সময় আছে। আমি দেখলাম যে আমাদের ওই সময় প্রস্তাব ছিল যে আপনার লিফলেট এবং হচ্ছে যে প্যানা, যেগুলো হয় বড় প্যানেল পরিচিতির জন্য, এগুলো ছাড়া আর কোনো কিছু না থাকুক। কিন্তু আমি পরবর্তীতে আচরণবিধিতে দেখলাম যে একদম সব কিছু আছে, এমনকি পোস্টারটাও আছে, যেটা সবচেয়ে বেশি পরিবেশ সমস্যা করে। পোস্টার সেটাও আছে।